হ্যাঁ বাইরের লোক একটা মেয়ে এরপরে ক্লাসে বলছে আমাকে স্যার মেয়েরা আমার বোনের আপনার বলছে, তখন ওই ছেলে বলছে আমাকে স্যার ওই আগে মারেছে, ওই মেয়েটা আগে মারছে। তারপরে আবার ওই মেয়েটা তখন বলছে যে স্যার ছেলেরা ক্লাসে চুপ করে বসে থাকে বলে ছেলেরা ক্লাসে চুপ করে বসে থাকে কেন? একটু স্যার ওরা তো মারবি আটি খালি চুপ করে বসে থাকে। আমি কয়েকদিন আগে একটা ছেলের বলছি যে এই ওখানে তো পড়তে যায়, ছেলেরা মেয়েদেরকে আটিয়ে একটু মারে, ছেলেরা মেয়েদের মারে, তুই কি কেন আটিটা একটু আটি মারিস? বলছে না স্যার। আমি বললাম তোর তাহলে বুদ্ধি হবে কি করে? মারার বুদ্ধি যদি তোর না হয় লেখাপড়া করবি, এই বুদ্ধি যদি না এখন এই যে লেখাপড়া জীবনে হাই স্কুল আর এখন আমি আমার চাকরি কথা, এই চাকরি জীবনে আমি শিক্ষকতাটাকে আসলে ছেলে পেলে শিখানোর বিশ্বাসী। আমি শিখানোর বিশ্বাসী, শিখানো। এই যে আমার একটু আগে আওয়াজ বুঝলো যে আমি তাকে ধৈর্য শিখাইছি, ওই চিন্তা ছেলেটা কম কম বুঝতো, ওকে কি কষ্ট করে বুঝাইছি, হ্যাঁ ও হয়তো বুঝতে পারছে কথাটা। এখনো আমি এই শিখানোর বিশ্বাস। এখন যখন আমি আতাই করে পড়াতে আসি, কুষ্টিয়াও কিন্তু পড়াতে পারি ব্যাসুনি, আমি কেন আতাই মরে আসি এটা কিন্তু একটা ব্যাপার আছে। এবার আমার নিজের মানসিক ব্যাপার, কারণ হচ্ছে আমার তো জীবন শেষ। আমার জীবন চলার জন্য টাকার দরকার, কিন্তু টাকাই তো সব না। যেমন আমার ওই কলেজের এক স্যার আমাকে বলছিল যে এই তুমি যখন টিচার কত সাল পর শিখে দিও। আমি বললাম স্যার কথা তো অনেক বলতে আসছে, সময় চলে যাচ্ছে। সেই স্যার আমাকে বলল এই টাকা ইনকাম করে কি থাকবে না? মানে সে স্যারের আমি প্রিয়। যেমন কলেজের গণিতের স্যার খুব রাগি, বেজায় রাগি। কলেজের স্যারদেরকে কলেজের স্যার যদি একটা ছেলেকে কলার মারবে ধরি ডিপার্টমেন্টে নিয়ে আসে, সে কি রকম রাগি। এবং ধরে নিয়ে এসে কয় এই কুষ্টেশ্বরে মস্তানি করবি, ওর কোন জায়গায় মস্তানি করবে? আমার সামনে বলি তো খুশি হয়েছে। আর আমি তো মস্তানি কলেজে মস্তান কিন্তু আমি, আমার সামনে বলে কলেজে মস্তান কিন্তু আমি। তারপর তুই কোন করবি মস্তানি একদিন করি ছাইব, তারপরে বলবি কুষ্টেশ্বর আমি শিখানি। সেই স্যার আমাকে বলছে একদিন যে ওরকম বলছে এই পয়সা ইনকাম করে কি থাকবে না? আমি বলছি স্যার তা তো থাকবে না। তো বলছে ছেলে পেলে শিখাবে পরে থাকবে না, ছেলে পেলে শিখালে থাকবে না। এই যে এখন আমি কিছুটা হলে বুঝতে পারছি আসলে শিখালে থাকবে, হ্যাঁ শিখালে থাকবে। এখন এই যে আমি এখনো কি বলবো, এই যে এখন আমি ছেলেমেলে পড়াতে আসি, ওই কুষ্টিয়া পড়াই এখানে পড়াতে আসি, এখানে আমার চাকরি করার একটা পরিস্থিতি রাখা। যদি দুই সাইডে শেখানো, তাহলে এই শেখানো আমার যারা পরিচিত আগে দুই সাইডে শিখাইছি তাদের সাথে এরা কিন্তু যদি আগে 10টা শিখায়, তাহলে এখন একটা শিখায়, তাহলে 11টা হচ্ছে। তাহলে আমার যে ওই যে থাকবে ছাড় যে বলেছে সেই থাকবে, তার সেখানে আমার পুঁজি কিন্তু একটা বাইরে যাচ্ছে, হ্যাঁ আমার পুঁজি কিন্তু একটা বাইরে যাচ্ছে। সেই জন্য আমি এখনো কিন্তু ছেলে পেলে শিখাই। যেমন আমি দুটো ছেলে এখন পেয়েছি, তাদের আমি বলেছি এই তোমার বাপের কি পড়ানো সব? বলছে স্যার আমারও MBBS পড়ার শখ, আমার বাপেরও MBBS পড়ানোর শখ। আমি কারণ শেখার স্যার তুমি আর MBBS করতে পারবা, তোমাকে ইঞ্জিনিয়ার করা লাগবে। পাশে ছাড় দায়িত্ব চিন্তায় করে গেছি, হ্যাঁ বলছে আমি তোমার যা শিখাচ্ছি তুমি আর ওই মেডিকেলের ওই মুখস্থ করতে তুমি যাবা না কোনোদিনই না। মানে যা শিখাইছি, যেমন এখন আমি যে দুটো ছেলে পাইছি যে এত ভালো অগ্রসর হয়েছে।